কালনা ১০৮ শিব মন্দিরের ইতিহাস। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা শহরকে অনেক সময় মন্দিরের শহর বলা হয়। এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক ১০৮ শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। এই ১০৮ কালনা শিব মন্দিরে আসতে হলে শিয়ালদা থেকে কাটোয়াগামী অথবা কালনাগামী যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি এই ১০৮ শিব মন্দির অম্বিকা কালনায় পৌঁছে যাওয়া যায়। অম্বিকা কালনা পৌঁছানোর পর স্টেশনের বাইরে থেকে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে এবং সেই টোটোতে করে সরাসরি শিব মন্দিরে চলে আসা যায়। এই মন্দিরটি ১৮০৯ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র নির্মাণ করিয়েছিলেন। প্রায় ২ শতাব্দী পেরিয়ে গেলেও মন্দিরটির ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় গুরুত্ব আজও অটুট রয়েছে। মন্দিরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ১০৮টি ছোট শিব মন্দির। এগুলো দুটি বৃত্তাকার সারিতে সাজানো হয়েছে। বাইরের বৃত্তে রয়েছে ৭৪টি মন্দির এবং ভিতরের বৃত্তে রয়েছে ৩৪টি মন্দির। সব মিলিয়ে মোট সংখ্যা ১০৮। প্রতিটি মন্দিরের ভিতরে রয়েছে একটি করে শিবলিঙ্গ। থেকে রানাঘাট অথবা শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেমে শান্তিপুর থেকে কালনাঘাট পৌঁছে কালনাঘাট পার করলে শিব মন্দির ঠিক সরাসরি ১০ মিনিটের হাঁটা পথেই পাওয়া যায়। #১০৮ সংখ্যাটি হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জপমালায় সাধারণত ১০৮টি দানা থাকে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানেও এই সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কারণেই ১০৮টি শিব মন্দিরের এই অনন্য বিন্যাস দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। স্থাপত্যর দিক থেকেও নবকৈলাস মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট মন্দিরগুলোকে পাশাপাশি সাজিয়ে তৈরি করা বৃত্তাকার কাঠামো দূর থেকে দেখলে এক অনন্য দৃশ্য তৈরি করে। শিবরাত্রি ও অন্যান্য বিশেষ তিথিতে এখানে বহু ভক্তের সমাগম হয়। শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, বাংলার প্রাচীন স্থাপত্য ও ইতিহাসের নিদর্শন হিসেবেও কালনা ১০৮টি শিব মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও কালনায় আসা পর্যটকদের কাছে এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ প্রাচীন ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং অসাধারণ স্থাপত্য। সব মিলিয়ে নবকৈলাস মন্দির বাংলায় এক অনন্য ঐতিহাসিক নিদর্শন সৃষ্টি করে।